মার্চ মাসে শেষ হয়েছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের এই অঙ্কটা। এখন দেখো বলছে অ্যাকাউন্ট টাইটেলস ডেবিটি টাকা, ক্রেডিটি টাকা, ক্যাশ নগদান, অ্যাকাউন্ট রিসিভেবল বিবিধ দেনাদার, অফিস সাপ্লাইস, আচ্ছা এই দুইটা আগের দুইটা ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল সম্পত্তি ব্যালেন্স শিটে ডেবিটে বসবে। সাপ্লাইস এক্সপেন্সেস সরবরাহ খরচ এটা ব্যয় ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে। প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা যে কোনো অগ্রিম খরচ সম্পত্তি ব্যালেন্স শিটে ডেবিটে যাবে। ইকুইপমেন্ট এটাও একটা সম্পত্তি ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। অ্যাকাউন্টস পেয়েবল এটা একটা দায় ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে। ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে। ড্রয়িংস ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। সার্ভিস রেভিনিউ এটা একটা আয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে। স্যালারিস এক্সপেন্সেস বেতন খরচ এটাও একটা ব্যয়, এটা বসবে কোথায়? ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। এরপরে কি বলা আছে? মিসলেনিয়াস এক্সপেন্সেস না, মিসলেনিয়াস এক্সপেন্সেস 4000 টাকা বিবিধ খরচ এটাও একটা খরচ, ঠিক আছে তো? এরপরে দেখো বলছে কি আদার ইনফরমেশন অন্যান্য তথ্যাবলী এক থেকে শুরু করে মোট 4টা আদার ইনফরমেশন দেয়া আছে। নিচে এসে বলছে ইনস্ট্রাকশন প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট 10 ঘর বিশিষ্ট একটা কার্যপত্র তৈরি করো। তো আমরা জাবেদা করব আগে, প্রথমে মাত্র 4টা জাবেদা শুরু করো। জাবেদার শখ করতে পারো, শখ ছাড়াও যদি এটা করে রাখো তাতে অসুবিধা নাই, কারণ আমাদের তো জাবেদাটা ইয়া আকারে চায় নাই, কি বলে শখ আকারে চায় নাই, তাই নাকি? অঙ্কে তো বলে নাই যে জাবেদা করো তারপরে খতিয়ান করো। ইচ্ছা করলে তোমরা জাবেদা ছাড়াও ওয়ার্কশিট করে নিতে পারবা, বুঝতে পারছো? জাবেদা না করেও করতে পারবে, কিন্তু জাবেদা করে করলে তোমাদের জন্য সুবিধা হবে। উপরে দেখো সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট আছে 21000 টাকা, আর নিচে এসে বলছে সাপ্লাইস অন হ্যান্ড 15000 টাকা। সাপ্লাইস কত টাকার হাতে আছে বলো তো? 15000। তাহলে এই যে সাপ্লাইস এক্সপেন্স আছে ওর মধ্য থেকে এইটা হাতে আছে, তাহলে সাপ্লাইস এক্সপেন্সটা কি হবে বলো তো? ক্রেডিট হবে। খরচ আর ক্রেডিট হবে। সাপ্লাইসটা কি হবে সৌমিক? ডেবিট হবে না? আচ্ছা সৌমিক বুঝছো কি এটা? হ্যালো সৌমিক, স্যার এটা একটু আপনি বলবেন? সাপ্লাইস কত টাকার আছে বলো তো? স্যার এই 21000 টাকা সাপ্লাইস খরচ আকারে দেখানো আছে, মানে এক্সপেন্স। এখন দেখা যাচ্ছে 1500 টাকা আর এক্সপেন্স হয়নি, ওটা হাতেই আছে। সাপ্লাইস অনইনক্লুডেড। সাপ্লাইসটা কি এখন কমে গেল? হ্যাঁ, কমে যায়, এই সাপ্লাইসটা হাতে আছে। তাহলে সাপ্লাইস যদি হাতে থাকে যাবে কি হয়? সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্সেস ক্রেডিট। এডিট। বুঝছো প্রশ্নকর্তা? নাইমুর বুঝছো কি? হ্যাঁ স্যার। হ্যালো, আমার কথা কি ধীরে শোনা যাচ্ছে তোমাদের? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট কত টাকা বলো তো? 15000। ব্যাখ্যা সাপ্লাইস এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। এটা আসলো। এরপরে 2 নম্বরে কি হবে দেখো, 2 নম্বরে যাচ্ছি। বলছে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 10000 পার কোয়ার্টার। ইকুইপমেন্টের উপরে অবচয় 10000 টাকা প্রতি কোয়ার্টারে। তা আমরা তো এক কোয়ার্টারেরই অঙ্ক করছি, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস টান দিয়ে ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট, accumulated depreciation টান দিয়ে ইকুইপমেন্ট ক্রেডিট। টাকা 10000 এই পাশে চলে আসছে, যাই হোক জায়গা নাই। এরপরে 3 নাম্বার ব্যাখ্যা তো জানোই কি হবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। ব্যাখ্যা লেখার দরকার নাই, ওগুলো তো চাই নাই। স্যার ব্যাখ্যা লাগবে না স্যার। লেখা হয়ে গেলে বলো। হয়েছে স্যার। এরপরে দেখো বলছে ইন্স্যুরেন্স পেইড টাকা 3000 পার মান্থ। প্রতি মাসে বীমা খরচ হয় 3000 টাকা। আমরা কিন্তু 3 মাসের অঙ্ক করছি,
তাহলে প্রতি মাসে যদি 3,000 করে খরচ হয় তাহলে 3 মাসে মোট খরচ হয়েছে 9,000 টাকা। উপরে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট করা আছে 48,000, ওর মধ্য থেকে প্রতি মাসে 3,000 করে খরচ হয়, তাহলে 3 মাসে 3,000 টাকা খরচ হলে 3 মাসে 9,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে এই প্রিপেইড ইন্স্যুরেন্স থেকে খরচের জাবেদাটা আমরা দিব। প্রিপেইড ইন্স্যুরেন্স থেকে আমরা খরচের জাবেদাটা কি করব? দিব। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আছে, এটা ক্রেডিট হয়ে যাবে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রতি মাসে 3,000 করে হলে অঙ্ক যেহেতু 3 মাসের 3 তিরিকা 9,000, তোমরা একটু এরকম ভাবে দিতে পারো 3,000 ইন্টু 3। ব্যাখ্যা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। এরপরে 4 নম্বরে যাব আমরা, এটা হয়ে গেলে যাব। জি স্যার। 4-এ বলছে সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল, সেবা দেওয়া হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি, তার মানে এটা বকেয়া আছে, বকেয়া আয়। দ্যাট রিসিভেবল ডেবিট, দ্যাট রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ সার্ভিস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? কত টাকা? 15,000 স্যার। 15,000। ব্যাখ্যা সার্ভিস রিসিভেবল অ্যাডজাস্টেড। আম্মু আম্মু এই কথা বলো না এভাবে। একটু লাগবে। সার্ভিস রিসিভেবল অ্যাডজাস্টেড, আমাদের এটা হয়ে গেল। এখন রেয়ামিল ওয়ার্কশিট করতে হবে, নাম হলো ফাতেমা এন্টারপ্রাইজ, আর এইগুলো রেয়ামিলের এই বিষয়গুলো উঠাই দিতে হবে আমাদের। তাহলে প্রতিষ্ঠানে লিখতে হবে নাম ফাতেমা এন্টারপ্রাইজ, ওয়ার্কশিট, ব্র্যাকেটে 10 কলাম, for the year ended 31st ডিসেম্বর, সরি 31st ডিসেম্বর না, 31st মার্চ। কত সাল এটা? 2000 কত সাল? 2016 স্যার। 2016। 2016। ঠিক আছে, আমরা এটা লিখেছি। এখন এটার অঙ্ক, এখন ওই যে ওয়ার্কশিটে চলে যাব আমরা। এখন আমাদের এই যে এইগুলো লিখতে হবে সব, তাই না? তোমরা প্রত্যেকটাতে এখানে ডেবিট লিখবা, DEBIT, ক্রেডিট। টাকা, প্রত্যেকটাতেই টাকা লিখে দিলাম। টাকাটাও পুরোটা লিখতে পারলো ভালো, পরীক্ষায় টিএ কে এ দিয়ে। আমার এখানে জায়গা কম তাই দিচ্ছি এইভাবে। ক্যাশ 2,28,000 টাকা আছে। অ্যাকাউন্ট রিসিভেবল সংক্ষেপে লিখলাম 1,12,400, তাই না?
তারপরে সাপ্লাইজ জি এক্সপেন্স স্যার 21,000, সাপ্লাইজ এক্সপেন্স 21,000। তারপরে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স 48,000, 48,000 অগ্রিম বীমা। তারপরে ইকুইপমেন্ট 6 লক্ষ, ইকুইপমেন্ট 6 লক্ষ টাকা। তারপরে আছে হলো অ্যাকাউন্টস পেয়েবল 2,46,000, অ্যাকাউন্টস পেয়েবল 2,46,000। তারপরে ক্যাপিটাল 6 লাখ, ক্যাপিটাল 6 লাখ। তারপরে আছে হলো ড্রয়িংস 12,000, ড্রয়িংস 12,000। তারপরে সার্ভিস রেভিনিউ 2,73,400, 2,73,400। স্যালারি এক্সপেন্সেস 94,000, স্যালারিস এক্সপেন্সেস 94,000। মিসলেনিয়াস এক্সপেন্সেস 4,000, MIHC, মিসলেনিয়াস এক্সপেন্সেস বিবিধ খরচ 4,000 টাকা। আর কিছু নাই। এগুলো যোগ করেছো কি সিরাজুল? স্যার এই অঙ্কটা আমি করিনি স্যার, 5 নম্বর পর্যন্ত করছিলাম আমি। আচ্ছা আচ্ছা, যোগ করে দেখতে হবে যেটা আসে কত। 2,28,000, 2,28,000 প্লাস 1,12,400 প্লাস 21,000, 21,000 প্লাস 48,000 প্লাস 6 লাখ প্লাস 12,000 প্লাস 94,000 প্লাস 4,000, 11,19,400। একটা ঘর ফাঁকা না, এখানেই সরাসরি লিখে 11,19,400 মিলছে। জি স্যার এরপরে ওই পাশে কত? 6 2 8,46,000, 8,46,000 যোগ 2,73,400, 11,19,400, 11,19,400 টাকা। এটা মিলে গেছে যোগ। এ পর্যন্ত উঠানো হয়ে গেছে সবার? জি স্যার। স্যার এখন আমরা যেটা করব, এই যে এইখান থেকে নিব, প্রথমে সাপ্লাইস আছে ডেবিট 15,000, হ্যাঁ, আর ক্রেডিট আছে সাপ্লাইস এক্সপেন্স, এইগুলো বসাবো। দেখো তো এখানে কোথাও সাপ্লাইস নাই, তাহলে নিচে লেখো সাপ্লাইস। উপরে সাপ্লাইস নাই, তাই নিচে কি লিখতে হবে? সাপ্লাইস। কত টাকা আছে বলো তো? 15,000। ডেবিট আছে, ডেবিটে লিখলাম। আর এই যে সাপ্লাইস এক্সপেন্স আছে ক্রেডিট, তাহলে এই অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট সোজা 15,000 টাকা আমি লিখে দিলাম। হয়ে গেলে বলো। হয়েছে? জি স্যার। এরপরে দেখো লেখা আছে কি, ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ডেবিট 10,000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 10,000। আমাদের ডিপ্রিসিয়েশনও নাই উপরে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনও নাই, তাই না? তাহলে আমাদের এই একটু আমি এই পেজে যাই লিখি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, তোমাদের তো পরীক্ষায় এই যে এই বিষয়গুলো পরের পেজে তো তোমাদের যাওয়াই যাবে না, এক পেজে সারতে হবে। আমি এটা জাস্ট বোঝার জন্য শুধু লিখে নিয়েছিলাম। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, সংক্ষেপে দিলাম ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট কত টাকা বলো তো? এখানে অ্যাডজাস্টমেন্টের ঘরে বসবে 10,000। 10,000। হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এটাও সংক্ষেপে লিখি, জায়গার অভাব। ইকুইপমেন্ট এখানে ক্রেডিটে আছে, তাই ক্রেডিটে 10,000 টাকা লিখে দিলাম।
হয়ে গেলে ওই দিক থেকে নিজে থেকেই সাউন্ড দিও যে হয়েছে। হয়েছে স্যার। সবারই তো হয়েছে আশা করি, তাই না? এরপরে দেখো বলছে হ্যাঁ কি, স্যার। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 9,000 আর প্রিপেইড ইন্স্যুরেন্স 9,000। তাহলে আমরা এখানে দেখি উপরে কি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস আছে? উপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, তাহলে নিচে লিখি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে এই যে ডেবিটে 9,000 দিয়ে দিলাম। এখন আবার উপরে যাব আমরা। উপরে গিয়ে দেখো এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, এটা ক্রেডিটে, এটা বসবে ক্রেডিটে, বসবে 9,000। এটা বসবে ক্রেডিটে 9,000। এরপর এটা হয়েছে কি, হয়েছে স্যার। জি স্যার। এরপরে দেখো লাস্ট এখানে বলা আছে সার্ভিস রিসিভেবল ডেবিট 15,000 আর সার্ভিস রেভিনিউ 15,000। এর মধ্যে কোথাও সার্ভিস রিসিভেবল নাই উপরে। তাহলে এই পেজে আসো, এসে এখানে লেখো সার্ভিস রিসিভেবল। সার্ভিস রিসিভেবল লিখে এই যে ডেবিটে 15,000 দিয়ে দিলাম অ্যাডজাস্টমেন্টে। আর এই যে এখানে দেখো সার্ভিস রেভিনিউ আছে ক্রেডিটে, এই জায়গায় এসে 15,000 দিয়ে দাও। ঠিক আছে তো? এখন জি অ্যাডজাস্টমেন্টের স্যার। ডেবিট আর ক্রেডিটটা যোগ করে দিতে হবে। অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট যোগ করি, ডেবিট পাশে যোগ করি আগে 15,000, 10,000, 9,000 প্লাস 15,000 যোগ করলে হয় 49,000। একটা ঘর ফাঁকা রাখবো, 49,000। এই পাশেও যোগ করে 49,000 হবে, তোমরা দেখবা। লেখা শেষ। জি স্যার। জি স্যার। এইবার যেটা করব, এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টটাকে থেকে যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাবো। আবার নিয়মটা মনে করে দেই, ডেবিটের টাকা যোগ হবে এবং ক্রেডিটের টাকা যোগ হবে, আর ক্রেডিট ডেবিট বা ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হবে। যোগ বিয়োগ করার পরে যে পাশে বেশি টাকাটা সেই পাশেই যাবে। দেখো ক্যাশ এখানে কিছুই নাই, তাহলে এই 2,28,000 টাকা আসবে অ্যাডজাস্টমেন্টের ডেবিটে, 2,28,000। আচ্ছা, তারপরে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, এইখানে কিছুই নাই, 1,12,400 ডেবিটে বসবে এটা। আচ্ছা, এরপরে দেখো সাপ্লাইস আছে 21,000 ডেবিটে, আর এখানে ক্রেডিটে আছে 15,000। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ওই 21,000 থেকে 15,000 বাদ দিতে হবে, যেহেতু ডেবিট ক্রেডিট বাদ দেওয়ার পরে ডেবিট পাশেই বেশি থাকে 6,000 টাকা, তাই দিয়ে দিলাম। এরপরে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটে আছে হলো 48,000, আর এইখানে দেখো ক্রেডিটে আছে 9,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ যাবে, বাদ দিয়ে 39,000 টাকা ডেবিটেই থাকে বেশি, দিয়ে দিলাম। ইকুইপমেন্ট আছে 6 লাখ, যোগ বিয়োগের কিছুই নাই, তাই ডেবিটেই দিয়ে দিলাম এখানে। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল 2,46,000, এখানেও যোগ বিয়োগের কিছু নাই, এখানে দিয়ে দিলাম 2,46,000। ক্যাপিটাল 6 লাখ, এখানে যোগ বিয়োগের কিছুই নাই, এখানে দিয়ে দিলাম 6 লাখ। ড্রয়িংস যোগ বিয়োগের কিছুই নাই, এখানে ডেবিটে আছে, ডেবিটে 12,000। সার্ভিস রেভিনিউ 2,73,400, তার সাথে ক্রেডিটে আছে দেখো কত, 15,000 যোগ হবে, তার মানে ক্রেডিট এটা যোগ হবে। যোগ হলে হবে হচ্ছে 2,88,400 ক্রেডিটে বসবে, 2,88,400। ও সরি, কোথায় বসলো এটা, দেখো এটা ভুল হয়েছে, এইখানে 2,88,400। এরপরে স্যালারিস এক্সপেন্স, এখানে কিছুই নাই, ডেবিটেই বসবে 94,000 টাকা। মিসলেনিয়াস এক্সপেন্সেস, এখানেই কিছুই নাই, তাহলে এই ডেবিটে বসবে 9,000 টাকা। এখন আমাদের নিচের দিকে যেতে হবে। এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু বলো যে স্যার লেখা হয়ে গেছে। স্যার 4,000 হবে। কোথায়? এই যে মিসলেনিয়াস ও এক্সপেন্সেস ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। এটা 4,000, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই যে সাপ্লাইস আছে এখানে ডেবিটে, এটা তো আর যোগ বিয়োগ হবে না, তাহলে এখানে ডেবিটে 15,000 টাকা দিলাম। এই পর্যন্ত হয়ে গেলে বলো সবাই আমাকে যে স্যার হয়েছে।
হয়েছে স্যার। এরপরে দেখো এখানে ডেবিটে আছে হলো 10,000, তাহলে এখানে 10,000 টাকা অ্যাডজাস্টেডে বসবে। এখানে ক্রেডিটে আছে 10,000, এই 10,000 টাকা এখানে দিয়ে দিব। 9,000 টাকা ডেবিটে আছে, তাই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 9,000 ডেবিটে। সার্ভিস রেভিনিউ সার্ভিস রিসিভেবল ডেবিটে আছে, তাই 15,000 টাকা দিয়ে দিলাম। আমরা এখন পুরো ডেবিট পাসটা যোগ করব এবং ক্রেডিট পাসটা যোগ করব, যোগ করলে মিলে যাবে। নিচে থেকেই যোগ করে যাই। 15,000 প্লাস 9,000 প্লাস 10,000, আবারও 10,000 প্লাস 15,000 প্লাস 4,000 প্লাস 94,000 প্লাস 12,000 প্লাস 6,39,000 একবারে যোগ দিলাম, প্লাস 6,000 প্লাস 1,12,400 প্লাস 2,28,000 সমান 11,44,400 আসলো। এটা 11,44,400 এই পাশে যোগ করে দেখতে হবে, আসবে 11,44,400। এটাও মিলে যাবে, দেখি তো মিলে কিনা। 10,000 প্লাস 2,88,000 2,88,400 প্লাস 6 লাখ প্লাস 2,46,000, 11,44,400 আসে। এটা মিলে গেল। এটা তো বুঝেছো নাকি এটুকু? জি স্যার। সিরাজুল, সাউন্ড হচ্ছে। এই বাচ্চা কোথায় কাঁদে? আচ্ছা, এবার দেখো, হয়েছে সবার এই পর্যন্ত? হ্যালো। জি স্যার। এখন এই হ্যাঁ যে স্যার। ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী। ডেবিট পাশে বসবে ব্যয়গুলো, তাই না? ডেবিট পাশে বসবে এক্সপেন্স গুলো, ক্রেডিট পাশে বসবে আয়গুলো। ব্যালেন্স শিটে ডেবিটের সম্পদ, ক্রেডিটে দায় এবং মুনাফা, আর ডেবিটে বসবে সম্পদ এবং উত্তোলন। দেখো এই যে ক্যাশ বলা আছে 2,28,000, এটা সম্পদ। ব্যালেন্স শিটে বসবে ডেবিটে 2,28,000 টাকা, এখানে একটু লেখো এইভাবে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও সম্পদ, 1,12,400 1,12,400 টাকা ব্যালেন্স শিটে যাবে। এই যে 6,000 টাকা সাপ্লাইস এক্সপেন্সেস, এটা একটা সম্পদ নয়, এটা ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। প্রিপেইড ইন্স্যুরেন্স 39,000, এটা সম্পদ, এটা বসবে ব্যালেন্স শিটের ডেবিটে। এরপরে দেখো ইকুইপমেন্ট 6 লাখ টাকা, এটাও সম্পদ, এটাও বসবে ব্যালেন্স শিটের ডেবিটে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল 2,46,000, এটা একটা দায়, এটা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিটে। এরপরে দেখো ক্যাপিটাল, এটা যাবে হলো ব্যালেন্স শিটের ক্রেডিটে। এরপরে দেখো ড্রয়িংস, এটা বসবে ব্যালেন্স শিটের ডেবিটে। এরপরে সার্ভিস রেভিনিউ 2,88,400, এটা আয়, বসবে ইনকামের ক্রেডিটে 2,88,400। এরপরে দেখো স্যালারি এক্সপেন্স, এটা ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে 94,000। বিবিধ খরচ, এটাও ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। সাপ্লাইস 15,000, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। এই পর্যন্ত আসো সবাই আগে। ঠিক আছে তো? জি স্যার। হয়ে গেছে না সময় লাগবে? হ্যাঁ হয়েছে স্যার। স্যার। এরপরে দেখো ওই যে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এটা একটা ব্যয়, এই যে 10,000 টাকা, এটা বসবে ইনকামের ডেবিটে, লাইন কেটে যাবে কিন্তু।
এরপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, যে কোনো অ্যাকুমুলেটেড দায়, এটা ব্যালেন্স শিটের ক্রেডিটে গেল। এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 9,000 টাকা, এটা ব্যয় ইনকামের ডেবিটে বসবে। এরপরে সার্ভিস রিসিভেবল 15,000 টাকা, এটা একটা হচ্ছে তোমার সম্পদ, সরি এটা একটা সম্পদ, এটা বসবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে। আশা করি বুঝতে পেরেছো। হয়েছে? হয়েছে স্যার। এইবার ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশেরটা যোগ করতে হবে আয় পাশে। আয় পাশে বেশি আছে, 2,88,400 টাকা এখানে দিলাম। এই 2,88,400 টাকা এখানে লিখবো আমরা। $2,88,400, এই 2,88,400 টাকা থেকে এই যে ডেবিট পাশের যে ব্যয়গুলো আছে এগুলো সব আমরা বাদ দিয়ে দিব ইনকাম স্টেটমেন্টের। 2,88,400 মাইনাস কত, 6,000 মাইনাস 94,000 মাইনাস 4,000 মাইনাস 10,000 মাইনাস 9,000 বাদ দিলে কত আসে, 1,65,400 টাকা থাকে। তাও এই 1,65,400 টাকা বেশি থাকে, এটাকে লিখবো আমরা নিট ইনকাম। এই টাকাটা ব্যালেন্স শিটের দায় পাশে দিয়ে দিব 1,65,400। এবার ব্যালেন্স শিটের দায় পাশ মানে ক্রেডিট পাশটা যোগ করব, 10,000 প্লাস, এটা লেখা হয়েছে তোমাদের? জি জি স্যার। স্যার। 6 লাখ প্লাস 2,46,000, টোটাল 10,21,400। এটা 10,21,400 যোগফল। এখন ব্যালেন্স শিটের ডেবিট পাশে যোগ করো 15,000, তারপরেরটাও 15,000 প্লাস 12,000 প্লাস 6 লাখ প্লাস 39,000 প্লাস 1,12,400 প্লাস 2,28,000, 10,21,400 অঙ্ক মিলে গেছে। 10,21,400 এটা মিলে গেল। কোনো প্রশ্ন আছে তোমাদের এটা নিয়ে? ঠিক আছে, এটা শেষ শেষ তো সবার, না লেখা বোঝা? জি স্যার। পরের অঙ্কে চলে যাও। স্যার একটু উপরে দিতে বলেন তো, স্যার একটু উপরে দিলেন। এই যে উঠাইছি তো। হ্যাঁ দাদা ঠিক আছে। এবার প্রবলেম নাম্বার 7-এ যাও, 7 নম্বর অঙ্ক। The following is the information are obtained from the books of
কার বই থেকে নেওয়া হয়েছে নিচের তথ্যগুলো? স্যার আগের অঙ্কটা একটু দেখে নিচেরটা মাইন লিমিটেড। স্যার হয়েছে অঙ্ক তো উঠাচ্ছ তোমরা নাকি সবাই, না খালি দেখো কোনটা? স্যার উঠেছি স্যার। হ্যাঁ, তাহলে নিচের তথ্যটা মেইন লিমিটেডের। মাইন লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015 2015, ট্রায়াল ব্যালেন্স অ্যাজ এট ডিসেম্বর 31 2015, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড, ইন্স্যুরেন্স, এই কয়েকটা হলো সম্পত্তি। আচ্ছা, এখানে একটু ভুল আছে মনে হচ্ছে, দেখো অঙ্কটা টাকাটা সঠিক নাই, তাই না? এটা টাকা সঠিক নাই। ক্যাশের অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো টাকাই দেওয়া নাই। হ্যাঁ, টাকার একটু ভুল আছে। জি, যাই স্যার। হোক, তোমাদের এই কয়েকটা এই তো মনে হচ্ছে, দেখতে পাচ্ছি যে আমার আজকে প্রিপারেশনে নেওয়া ছিল। তো তোমরা পারলে 8 নাম্বার তো পারবে না। তো আজকে তোমাদের অঙ্ক করানো ধরো এই পর্যন্তই শেষ।